আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি এরকম একটি রেসিপি তৈরি করব, এর স্বাদ আপনাদের সারা জীবন মনে থাকবে, কখনো ভুলতে পারবেন না। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়েছি। এখানে নিয়েছি দুধ কচুর পাতা, খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি রসুন এখানে 4-5 কোয়া, কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো, পেঁয়াজ নিয়েছি 2টি। এখানে নিয়েছি চাপা শুটকি 4টি, আপনার চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। চাপা শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি শুকনা মরিচ। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়েছি পেঁয়াজ দুটোকে কেটে টুকরো করে দিয়ে দিলাম রসুনের কোয়া। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মুখটাকে একটু ভেঙে দিবেন, এতে করে কাঁচামরিচগুলো কিন্তু তেলের মধ্যে ফুটে উঠবে না। এবার নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনগুলোকে একেবারে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। যখন এরকম একটু হালকা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এই পেঁয়াজ রসুনগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচগুলোকে এবার একটু মচমচে করে ভেজে নেব। এই মরিচগুলো কিন্তু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে দেইনি, কারণ এই পেঁয়াজ রসুনের সঙ্গে এই মরিচগুলো দিলে কিন্তু মচমচে হতো না, সেজন্য এগুলো আলাদা করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি চাপা শুটকি। আর শুটকিগুলোকে এক পাশ হয়ে আসলে তারপর অপর পাশটাকে একটু আলতো হাতে উল্টে দিতে হবে। আর এই চাপা শুটকি কিন্তু একটু ভেঙে গেলে কোনো সমস্যা নেই, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর সেই ফ্লেভারটাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। শুটকিগুলো যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এই শুটকিগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই দুধ কচুর পাতাগুলোকে। এবার এই পাতাগুলোকে ভেজে নেব। পাতাগুলোকে দিয়ে প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে যে তেল আছে এতেই হয়ে যাবে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি কিন্তু এই পাতাটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার এই দুধ কচুর পাতাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে আমি ব্লেন্ড করব না, এগুলো শিলপাটায় বেটে নেব। প্রথমে শুকনা মরিচগুলো নিয়ে নিলাম, আর শুকনা মরিচগুলোকে বোটা ফেলে দিয়ে তারপরে এগুলোকে বেটে নেব। এবার এই মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হবে, এই মরিচটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কোনো রকমভাবে পানি ইউজ করব না, পানি ছাড়াই কিন্তু এই ভর্তাটা তৈরি করব। এবার এখানে শুটকি দিয়ে দিচ্ছি। শুটকিটাকেও আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এই ভর্তাটা শিলপাটায় বেটে নিলেই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এবার এগুলোকে আমি বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে এই ভর্তাটা খাবেন না সে কিন্তু অনেক বড় মিস করে যাবেন। এই ভর্তাটা না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। ভর্তাটা যেহেতু চাপা শুটকি দিয়ে তৈরি করছি, সেজন্য এই শুটকিটার মধ্যে কিন্তু অনেকটাই কাটা থাকে, সেজন্য একটু সাবধানতার সঙ্গে এখানে হাত দিতে যাবেন না। একটি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু আর হাতে কাটা ফুটবে না, তা না হলে কিন্তু হাতে কাটা ফোটার সম্ভাবনা থাকে। এবার সিদ্ধ করা এই দুধ কচুর পাতাগুলোকে বেটে নিচ্ছি। আমি একবার সব কিছু বেটে নিয়েছি, এবার আমি সবগুলো এক জায়গায় করে আমি আবারও বেটে নেব। 2 বার বেটে নিলেই কিন্তু ভর্তাটা একেবারে পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে ভর্তাটা বেটে নেওয়ার সময় একটু মিহি করে ভালো করে বেটে নিতে হবে, তাহলেই কিন্তু 2 বারেই বাটা হয়ে যাবে। 3য়বার বাটার আর কোনো প্রয়োজন হবে না। তো আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা কিন্তু একেবারে মিহি করে বেটে নিয়েছি আমি। এবার আর বাটার কোনো প্রয়োজন নেই। ভর্তাগুলোকে এক জায়গায় করে নিয়েছি। এবার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা লবণটা চেক করে দেখে তারপরে লবণটা দিয়ে দেবেন। এবার এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু কাটা ফোটার আর কোনো ভয় নেই, এখানে কিন্তু কোনো রকম কাটা নেই। এবার এগুলোকে একটি সার্ভিং প্লেটে তুলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটা নর্মাল ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে।
তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।